নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসসালামু আলাইকুম, রোদুস মিশাল কুকিং থেকে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা 4 রকমের ভর্তা করেছে। মাকে রাতেই বলেছিলাম ভর্তা করতে। তো রান্না করার সময় সেটার ভিডিও করতে পারিনি, যেহেতু বাবার বাড়িতে এসেছি, একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, উঠতে দেরি হয়ে গিয়েছে। এরপরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরে আজকে মাটির চুলায় রান্না করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করা। তো মা একটু বাহিরে গিয়েছিল আর আমি এই ফাঁকে রান্না করে নিচ্ছিলাম। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন মনে করে। আর আপনাদের লাইক আমার ভিডিওটা আরও 5 জনের কাছে যেতে সাহায্য করে। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর আমি আগেই বলেছি আপনাদের সাথে আপনাদের আমি রান্না শেখাতে আসিনি, কারণ আর আজকের ভিডিওটা একটু ছোট হবে। আর আমার আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না জানে। তো মশলাটা ভালো করে কষিয়ে আমি মাংসগুলোকে দিয়ে দিব। আর নতুন যারা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি শুধু মুরগির মাংসটাই রান্না করেছি। এরপরে মা চলে এসেছিল আর ডিমটা আমি উঠিয়ে নিচ্ছি, কারণ ডিমটা তরকারিটাকে নষ্ট করে ফেলবে, পরে দিব আমি। তো আমি শুধু মুরগি মাংসটাই রান্না করেছি। এরপরে মা চলে এসেছে, তারপরে বাকি রান্না মাই করেছিল। আমি আর তখন ভিডিও নিতে পারিনি, একটু ব্যস্ততার কারণে। আর বাবার বাড়িতে আসলে মেয়েরা তো এমনি অলসতা কাজ করে মেয়েদের। আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করতে আমার ভালো লাগে। আর আমি ঘরে বা যেখানে যাই না কেন ঘরোয়াভাবে যে রান্নাগুলো করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তারপরে আলু দিয়ে দিয়েছিলাম। মাংসটাকে ভালো করে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আমার কথায় কোথাও জড়তা বা ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরে আমাদের বিক্রমপুরের শাকটা আমরা রান্নাতে ব্যবহার করি, সেটাও দিয়ে দিলাম। আর মাটির চুলা রান্না তো এইভাবেই খেতে স্বাদ লাগে, এটা সবাই কম বেশি যারা গ্রামে থাকেন বা ঢাকায় থাকেন অবশ্যই জানেন। তো আমার রান্নাটা শেষ করা হয়ে গিয়েছে, আমি এখন অন্য একটা পাত্রে ঢেলে নিব। এরপরে আর আমি ভিডিও করতে পারিনি। তারপরে এখানে আমি বাইরে চলে গিয়েছিলাম, মা এই যে মাছ কিনে এনেছে, ছোটো বোন নিবে ওদের বাসায়। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। তারপরে বাবার বাড়িতে যেহেতু এক রাতের জন্য গিয়েছিলাম, চলে আসছিলাম, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তো ওই তো আমাদের বাড়ি দেখা যায়, এটা হচ্ছে আমাদের বাড়ির খাল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।